যাদের আল্লাহ পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, সেই সঙ্গে কবুল করেছেন। শুধু পয়সা থাকলে হবে না, শুধু অর্থ থাকলে হবে না। পৃথিবীর বুকে, পৃথিবীর মাটিতে কোটিপতি অনেক আছে, কিন্তু হজ করার মতো, উমরা করার মতো তৌফিক সবার নসিব হয় না। আল্লাহ পয়সাও দেবেন, সেই সঙ্গে কবুলও করবেন। এই দুটি যদি আল্লাহ কাউকে দেন, তাহলে সে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে হাজির হতে পারবেন এবং অন্তর ভরে সালাম করতে পারবেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের ভিতর দিয়ে সালামের জবাব দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ধনী মানুষ, যাদের আল্লাহ পয়সা দিয়েছেন, তারা যেতে পারলো, কিন্তু যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে সেই মানুষটা কিভাবে হজ করবেন বা উমরা করবেন? কারণ একটা মানুষ বর্তমান সময়ে যদি হজ করতে যায়, তো পার হেড 4 লক্ষ টাকা অন্তত তার খরচ। একটা মানুষ যদি বর্তমানে উমরা করতে যায়, তো সব কিছু খরচ মিলিয়ে 1,20,000 30,000 টাকা তার খরচ। একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না এত পয়সা খরচ করে হজ করার বা উমরা করার। তাহলে নবীজির যত গরিব উম্মতানিরা আছেন, তাদের অবস্থা কি হবে? তাদের সালাম কি আমার রাসূল গ্রহণ করবে না? আমার রাসূল কি শুধু ধনীর রাসূল? আমার আপনার নবী, আমার আপনার হাবিব কি শুধু ধনীদের নবী? গরিবের নবী কি তিনি নন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আমি পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি, এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল গরিবদের পক্ষে কথা বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরের সামনে যদি কেউ সালাম পড়ে, আমি নবী তার সালাম শুনে জবাব দিই। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আর গরিব, অসহায়, মধ্যবিত্ত ফ্যামিলির আল্লাহর রাসূলের উম্মতি মক্কা গিয়ে হজ করার মতো ক্ষমতা তার নাই, মদিনায় রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার ক্ষমতা তার নাই, এত পয়সা আল্লাহ তার দিল না। আমার রাসূল নিজে গরিব, তারপরে গরিবের পক্ষে কত সুন্দর কথা বলেন। রাসূল বলেন, শোনো হে গরিব, তুমি পৃথিবীর যে কোনায় থাকো, তুমি আরবে থাকো আর যেখানেই থাকো, ভারতে থাকো, শ্রীলঙ্কায় থাকো, তুমি যেখানেই থাকো না কেন, ঘরের কোণা থেকে বসে যদি তুমি দরুদ পড়ো, সালাম পাঠাও, উবলিগতুহু, আল্লাহর ফেরেশতা যিনি সালাম পড়বেন, যিনি দরুদ পড়বেন, তার নাম, তার পিতার নাম, তার অল বায়োডাটা নিয়ে আমার রাসূলের সামনে সাবমিট করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকার মানুষ সে, কোন দেশের মানুষ, কোন জেলার মানুষ, কোন থানার অন্তর্গত, সব কিছু আমার রাসূলের সামনে দিয়ে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গরিব উম্মতের নাম নিয়ে, তার বাবার নাম নিয়ে, তার সালামের জবাব আমার রাসূল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ধনীর রাসূল, গরিবের রাসূল, মধ্যবিত্তের রাসূল। সারা পৃথিবীতে শুধু মুসলমানদের নবী আমার রাসূল না, আমার রাসূল মুসলমানদের নবী, আমার রাসূল হিন্দুদের রাসূল, আমার রাসূল সারা পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে সকলের রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমার নবীকে মুসলমানদের জন্য, পার্টিকুলারলি ইন্ডিভিজুয়াল ভাবে শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াবাসীদের জন্য পাঠিয়েছেন, শুধু মুসলমানের জন্য না, শুধু হিন্দুদের জন্য না, শুধু খ্রিস্টানের জন্য না, শুধু ইহুদিদের জন্য না, শুধু কোল ভিল মুচি পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে আলাদা আলাদা ভাবে আমার রাসূলকে পাঠাননি। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে রহমত স্বরূপ পৃথিবীবাসীদের জন্য পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে যদি কোনো মুসলমান মানে,
সে আমার রাসূলের শাফাআত পাবে, সুপারিশ পাবে। যদি কোনো হিন্দু মানে সেও আমার নবীর সুপারিশ পাবে, যদি কোনো খ্রিস্টান মানে সেও আমার রাসূলের সুপারিশ পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আনুগত্য করতে হবে, ভালোবাসতে হবে। যেই শ্রেণীর মানুষ আমার রাসূলকে যদি নবী বলে মেনে নেয়, আল্লাহকে যদি এক আল্লাহ বলে স্বীকার করে, বাস তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, জন্ম বৈকুণ্ঠ পরবিনুতিত জপে নাম মোহাম্মদ। আমার কাছে একটা বাংলা বই আছে, একমে বা দ্বিতীয়ম, মগরাহাট থেকে বহু বছর আগে কেনা। এই বইয়ের ভিতরে আমার নবী সম্পর্কে বাইবেলে, রামায়ণে, মহাভারতে কি কি লেখা আছে, কোন জায়গায় ওদের ধর্ম আমাদের ধর্মে কোন জায়গায় এক, সেই জায়গাগুলো তুলে ধরা হয়েছে। একমে বা দ্বিতীয়ম মানে আল্লাহ হলেন এক, দ্বিতীয় আল্লাহ নয়, দ্বিতীয় ঈশ্বর হতে পারেও না। প্রমাণ তত্ত্ব সহ লেখা আছে এই বইয়ের ভিতরে। ওই বই একটা শ্লোক আছে, জন্ম বৈকুণ্ঠ পর নবিনতিত জপে নাম মোহাম্মদ। হিন্দু ধর্মের বইয়ের লেখাটা বলা হয়েছে, যদি মরণের পরে পরকালের জগতে যদি স্বর্গবাসী হতে চায়, কোন হিন্দু মানুষ মরে যদি স্বর্গবাসী হতে চায়, তাদেরই ধর্মগ্রন্থে লেখা জপে নাম মোহাম্মদ। যদি মোহাম্মদের নাম জপ করতে পারে, দরুদ পড়তে পারে, সালাম পাঠাতে পারে, তাদেরই ধর্মগ্রন্থে লেখা জন্ম বৈকুণ্ঠ পর অবিনতিত। মারা যাবার পর তার পরকালটা অর্থাৎ স্বর্গীয়বাসী হবে, জান্নাতে থাকবে, তার আর কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদেরই ধর্মগ্রন্থ আমার নবীর ব্যাপারে বলা আছে। তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, যাই হও, মুহাম্মদকে যদি মডেল মনে করো, তোমার আদর্শ মনে করো, তাহলে সে যেভাবে চলেছেন সেইভাবে যদি চলতে পারো, তাদেরই ধর্মগ্রন্থ সাক্ষী দেয় জন্ম বৈকুণ্ঠ পর নবিনতিত। মারা যাবার পর পরকালটা যদি তোমার শান্তিময় করতে চাও, তাহলে মুহাম্মদের নামটা জপ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের এই শ্লোকে আরেকটা কথা স্পষ্ট, সেটা হলো স্বর্গ। তার মানে বোঝা গেল আমরা শুধু মুসলমান জান্নাত বিশ্বাসী তা না, আমরা শুধু মুসলমান জাহান্নাম বিশ্বাসী তা না। নাস্তিক ছাড়া যারা নাস্তিক তাদের কথা বাদ, তারা ঈশ্বর মানে না, আল্লাহ মানে না, গড মানে না, ভগবান মানে না, কাউকে তারা মানে না। তারা মনে করে সবকিছু প্রাকৃতিক, এমনি হয়েছে, এর কোনো ক্রিয়েটর নেই, এর কোনো সৃষ্টিকর্তা নাই। কিন্তু বাকি যারা হিন্দু মুসলমান যে কোনো ধর্ম মানে, সে হয় আল্লাহকে মানে, না হয় ভগবানকে মানে, না হয় ঈশ্বর বলে মানে, না হয় গড বলে মানে, কোনো না কোনো নামে সে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর অনেক নাম। আমরা যে শুধু মুসলমানেরা আল্লাহ বলি, আল্লাহ তাআলার শুধু এই একটাই নাম নয়, আল্লাহর ৯৯টা নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম যদি কেউ কণ্ঠস্থ করতে পারে, মুখস্থ রাখতে পারে, রাসূল বলেন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ রাসূল তার নাজাতের জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তার অবধারিত। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নামের ৯৯টা নাম কোরআনে বলা আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অসংখ্য নাম, সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, যে কোন নামে তুমি ডাকো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমারে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রহমান নামে ডাকো, রহিম নামে ডাকো। আল্লাহকে অনেক নাম আল্লাহর আছে, সত্তার নামে ডাকো, কাহার নামে ডাকো, জব্বার নামে ডাকো। আল্লাহ তাআলার অসংখ্য নামের ভিতরে যে কোনো নাম দিয়ে যদি আল্লাহর জিকির করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহ তাআলা বলেন তুমি আমার নৈকট্য পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে যতগুলো নাম আছে সব নামের শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। শ্রেষ্ঠ নাম কোনটা? আল্লাহ। আল্লাহ নামটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ এই আল্লাহ শব্দকে ভাঙলে
অবাক হয়ে যাবে। হিন্দুদের তারা যে ভগবান বলে, ভগবান লিখতে গেলে 4টে অক্ষর লাগে, 4 লেটার। একটা হলো ভ, একটা হলো গ, আর বয়াকার দন্তান্ন। এই 4টে অক্ষর লিখতে লাগে ভগবান। একটা অক্ষর কেটে দেবেন, মনে করেন দন্তান্নটা কেটে দিলেন, ভগবা থাকলো। ভগবা দিয়ে ভগবান হয় না। ভগবান যদি বলে তাহলে ভগবান দিয়ে ভগবানকে বোঝা যায় না। আপনি আরেকটা অক্ষর কেটে দেন, বয়াকারটাও বাদ দিয়ে দেন, শুধু পড়ে থাকলো ভ আর গ, ভগ। ভগ মানে ভগবান না। আবার গটা কেটে দেন, শুধু একটা অক্ষর পড়ে থাকলো ভ, ভ মানেও ভগবান না। কিন্তু আমার আল্লাহর নামটা বিশ্লেষণ করুন, আল্লাহর নামটাকে ভাঙুন, যেটা ভাঙবেন একটা অক্ষর যদি পড়ে থাকে সেটাও আমার আল্লাহর দিকে ইসনাদ করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহর নামটা এত সুন্দর, আল্লাহর নামটা কেন শ্রেষ্ঠ আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টোটাল 4টে অক্ষর লাগে। ভগবান লিখতেও 4টে অক্ষর, আল্লাহ লিখতেও 4টে অক্ষর, আলিফ লাম লাম হা। আপনি পুরো 4টে অক্ষর দিয়ে একটা আয়াত, আল্লাহর অসংখ্য আয়াত কোরআন মাজিদে আছে, তার ভিতরে একটা পড়ি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। এটা আয়াতুল কুরসি, সবাই জানে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হলেন তিনি যিনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তার মৃত্যু নাই, তার ধ্বংস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নাম দিয়ে বুঝতে পারলাম আল্লাহ মানেই হলো আল্লাহ। আবার আলিফটা কেটে দেন, শুধু লাম লাম হা 3টে অক্ষর পড়ে থাকে। ভগবানের একটা অক্ষর বাদ দিলে ভগবান বোঝা যায় না, 4টে অক্ষরই লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 4টার ভিতরে একটা কেটে দাও, একটা বাদ দিয়ে যদি বলো, তারপরেও আমি আল্লাহ, আমারে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিক আমি, ওয়া মা ফিল আরদি, এবং এই জমিন ও আসমানের ভিতরে যা কিছু আছে সব জিনিসের মালিক আমি আল্লাহ। লিল্লাহ মানেও হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানে আল্লাহ 4টে অক্ষর দিয়ে, আলিফটা বাদ দেন, শুধু 3টে অক্ষর, লাম লাম হা। লিল্লাহ, লিল্লাহ মানে ওকে আল্লাহ। কি আশ্চর্য দেখেন, এই জন্য করে 99টা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টে অক্ষরের ভিতরে আরো একটা অক্ষর বাদ দিয়ে দেন, আলিফও বাদ দেন, প্রথম লামটাও বাদ দেন, আর 2টো অক্ষর থাকে লাম আর হা। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন লাহু মানেও বললেন আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, যা কিছু আছে সব জিনিসের রাজত্বের অধিকারী হলেন আমার আল্লাহ। আল্লাহ মানেও আল্লাহ, লিল্লাহ মানেও আল্লাহর জন্য, লাহু মানেও আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরো একটা অক্ষর বাদ দেন, লাহুর ভিতরে আর একটা লাম বাদ দিয়ে দেন, পড়ে আছে একটা। কটা? একটা, শুধু হু বা হা পড়ে আছে। আমার আল্লাহ নামটাকে এভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় আমাদের আল্লাহ কত মহান। শুধু হু পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হু মানেও হলেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনটা ছেড়ে কোনটা বাদ দেবেন, কোনটা ছাড়বেন কোনটা ধরবেন? আল্লাহ নাম শ্রেষ্ঠ, আল্লাহ নাম শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সন্তান যখন মাকে মা বলে ডাকে, মা মা মা, এই শব্দটা শুনে মা যত না খুশি হয়, আল্লাহর গুনাহগার বান্দা যখন আল্লাহকে আল্লাহ নাম দ্বারা যখন ডাক দেয়, আমার রাসূল বলেন এই রকম কোটি কোটি অসংখ্য মায়ের থেকে ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাকে। আল্লাহ নামের ডাক শোনার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। শুধু একবার আল্লাহ বলে ডাকবেন, এইটুকু ডাক শুনে
আমার আল্লাহ তার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একটা শব্দ, এমন একটা আল্লাহ বলে ডাক দেবেন। সুখে আছেন আল্লাহকে ডাকেন, দুঃখে আছেন আল্লাহকে ডাকেন, কষ্টে আছেন আল্লাহকে ডাকেন, সর্বহালতে আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ নাম দিয়ে যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নামের শ্রেষ্ঠত্ব হিন্দু ধর্মে বলা আছে একমেবা দ্বিতীয়ম, তাদের ধর্মগ্রন্থ সাক্ষী দেয় ঈশ্বর যে হবে একজন, খোদা যে হবে একজন, আল্লাহ যে হবে একজন, দ্বিতীয় জন হতে পারে না। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী যদি দেশ চালাতে চায় তো এক দেশের দুটো প্রধানমন্ত্রী অসম্ভব। একটা দেশের প্রধানমন্ত্রী কটা হয়? জোরে বলেন। একজন। যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী দুটো হতো তাহলে লড়াই লাগতো না? লাগতো না। এক প্রধানমন্ত্রী বলতো ওদের বিপিএল দেবো, আর এক প্রধানমন্ত্রী বলতো না ওই এলাকায় আমার কেউ ভোট দেয় না, ওদের চালও দেবো না, ডালও দেবো না, সাইকেলও দেবো না, কিচ্ছু দেবো না। তো দুটো মন্ত্রীর ভিতরে লড়াই হতো না? হতো না অবশ্যই। কারণ দুজনের মতের অমিল ঘটতো, মিল হতো না, এজন্য করে দুজনের লড়াই হতো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কজন? একজন। যদি মুখ্যমন্ত্রী দুজন হয় তো দুজনের মতের অমিল ঘটবে, লড়াই হবে, ফাটাফাটি হবে, মারামারি হবে। একটা গাড়ির যে স্টিয়ারিং হয় কটা হয়? একটা। মনে করেন এক গাড়ির দুই দিকে দুটো স্টিয়ারিং, একসঙ্গে দুটো ড্রাইভারকে একসঙ্গে বসানো হয়েছে, ও গাড়ি চলবে তো ঠিকঠাক? যাত্রী উঠবে আর কলমা পড়ে উঠবে, গাড়ি ওঠা দোয়ার পড়বে না। গাড়িতে উঠে গাড়ি ওঠার দোয়ার পড়বে না, কলমা পড়বো। জানে দুটো ড্রাইভার মানে এ যদি বাঁ দিক থেকে কাটাবো ডান দিক থেকে কাটাবে, লাস্টে খাদে পড়তে হবে। তো গাড়ি ওঠার দোয়া বাদ দিয়ে কলমা পড়বে আগে, যে মৃত্যু কখন চলে আসবে কোনো ঠিক নেই। কোন নারীকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তোমার স্বামী কটা বলো, ওর যদি ভিতরে তিনটে চারটেও যদি থাকে সম্মান রক্ষার্থে বলবে আমার একটা স্বামী। কারণ জানে যদি এক স্বামী বলি তো এক স্বামীতে আমার সম্মান থাকবে বর্তমান, যদি দুটো বা তিনটে একাধিক স্বামী যদি বলি তো সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ থাকবে না। কোন ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় বল তোর বাপ কটা বল, ও জীবনেও বলবে না আমার বাপ দুটো। ও জানে ওর বাপ সকালবেলা কাজ করতে পারো হয়ে যায়, ওর মা আরেকজনের সাথে হ্যালো 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 করে। ও বাপ বারবার ওর মা বলে, ওর বাপ যখন থাকে না বাইরে বেড়াতে যায় ছোট ছেলেটাকে নিয়ে, ও একজন নতুন মানুষকে দেখে বলে মা এটা কে? বলে এটা তোর বাপ। আজ থেকে তুই ওর বাপ বলে ডাক। ও ছেলেটা ধীরে ধীরে বড় হয়, ওকে যখন কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাপ কটা, ও কঠিনকালে দুটো বলবে না, ও বলবে আমার একটাই বাপ। কারণ জানে এক বাপের পরিচয় দিলে আমার সম্মান থাকবে। এক পিতাতে যদি সন্তানের সম্মান থাকে বর্তমান, এক স্বামীতে যদি একজন নারীর সম্মান থাকে বর্তমান, এক মন্ত্রীতে যদি রাজ্য চলতে পারে, এক প্রধানমন্ত্রীতে যদি দেশ চলতে পারে, একজন একটা স্টিয়ারিং এক ড্রাইভারে যদি গাড়ি সচল থাকতে পারে, বলো আমার আল্লাহ এক হয়ে পৃথিবী চালাতে পারে না? আল্লাহ যদি এক না হবে বিশ্ব তবে কেমন রবে? দুজন যদি আল্লাহ হন দুইয়ের মাঝে চলবে রণ। গড় 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 করাত করে ভাঙবে আকাশ বিষম জোরে, জাতি সব যাবে মরে। আল্লাহ যদি দুজন হতেন তো দুটো আল্লাহ মিলে দুনিয়া চালাতে পারতেন না। এজন্য আল্লাহ কজন? জোরে বলেন আল্লাহ কজন? আল্লাহ হলেন একজন, আল্লাহর দ্বিতীয় না। আমাদের সুখের জন্য আল্লাহ যথেষ্ট, দুঃখের জন্য আল্লাহ যথেষ্ট। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আর এই আল্লাহকে পেতে গেলে আল্লাহ নিজেই বললেন আমার রসুলকে আনুগত্য করো। কাকে আনুগত্য করবেন? রসুল ছাড়া শুধু আল্লাহকে। যদি কোনো মানুষ বলে আমি শুধু আল্লাহকে মানি কিন্তু কোনো নবীকে মানি না, ও কি ঈমানদার না বেঈমান? যদি কেউ শুধু আল্লাহকে মানে কোনো নবীকে মানে না, তাহলে সে ঈমানদার না বেঈমান? বেঈমান।
কারণ আল্লাহকে পেতে গেলে রসুলের পন্থা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। আল্লাহ বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। রসুল বলছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে মানবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ রসুল এবং আল্লাহর ভিতরে সম্পর্কটা অতপ্রতভাবে জড়িত। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মহব্বত, এই মহব্বত আর কারো সাথে নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এবং রাসূলের কি সম্পর্ক দেখেন। আল্লাহ আমার রাসূলকে বলছে, রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর মহব্বত যদি পেতে চাও তো ফাত্তাবিউনি, রাসূল আপনি বলুন যে তারা যেন আপনার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে। রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, রাসূলের আশিক বলে আমরা প্রচার করি। আমার রাসূলুল্লাহর দাড়ি ছিল, আমরা দাড়ি রাখতে পারলাম না, তারপরেও বলি আমরা রাসূলুল্লাহর আশিক। এটা আবার কেমন মহব্বত গো? শুধু মুখে বলবো এমবিবিএস ডাক্তার, কিন্তু প্রেসক্রিপশন করার অভিজ্ঞতাটুকু পর্যন্ত নেই, তাহলে কেউ বিশ্বাস করবে? রাসূলের মহব্বত করি, কিন্তু আমার চাল চলনে, আমার আখলাকে, আমার আদর্শে আমার রাসূলুল্লাহর কোনো সুন্নত পাওয়া যায় না। তাহলে আমি আপনি রাসূলের কি মহব্বত করলাম? কিসের মহব্বত? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের আনুগত্য করো যদি আমারে পেতে চাও। রাসূল কিভাবে খেয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে পরিবার চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, আমার রাসূলুল্লাহর গোটা জিন্দেগি তুমি ফলো করো। আমার রাসূলের সুন্নত যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারো, রাসূল খুশি তো আমি আল্লাহ তাআলা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনাকে যদি আনুগত্য করতে পারে, আপনার যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, মডেল বানাতে পারে, তো আপনি রাসূল খুশি হলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। আখেরি পয়গম্বরের উম্মত করে আল্লাহ পাঠালেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সব নবী কান্না করেছেন, আয় আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আখেরি পয়গম্বরের উম্মত বানালে আমরা ধন্য হতাম। আল্লাহ কাউকে কারোর দোয়া কবুল করলেন না, আর আমরা দোয়াও করতে হলো না, লড়াই করতে হলো না, জিহাদ করতে হলো না, কিছুই করতে হলো না, রক্ত ঝরাতেও হলো না। আমার আল্লাহ তাআলা বড় মহব্বত করে আখেরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হয়নি, লড়াই করতে হয়নি, জিহাদ করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি আমাদের। আল্লাহ আমাদের ভালোবেসে আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে আর কি আশা করেন? আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সাক্ষ্যদাতা হবে, আর আমরা আখেরি পয়গম্বরের উম্মত, এমন শ্রেষ্ঠ উম্মত, আমরা সব নবীদের জন্য সাক্ষ্যদাতা হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হবেন আমাদের জন্য সাক্ষীদাতা, আর আমরা হব আমার নবী ছাড়া যত নবী আছে সকলের জন্য সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। আখেরি পয়গম্বরের উম্মতের আল্লাহ কত মহব্বত, কত ভালোবেসেছেন, কত মর্যাদা দিয়েছেন, একটুখানি চিন্তা করে। আমার ভাইয়ের, আমার রাসূলের মহব্বতের কথা কি বলবো আপনাদের? আমরা তো মুখে বলি রাসূলের মহব্বত করি, মুখে আমরা বলি রাসূলুল্লাহর আশিক। একজন আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, উহুদের যুদ্ধ শুরু হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাদদেশে এক জায়গা, মক্কা থেকে আসার ওই একটা মাত্র জায়গা ছিল। আমার রাসূল বললেন সাহাবীরা শোনো, আমি তোমাদের চোখের সামনে, আমি মুহাম্মদ, আমি তোমাদের নবী, তোমরা যদি দেখতে পাও যাও কাফেররা আমার গলার উপরে তলবার চালিয়েছে, তারপরেও এই জায়গাটা ছেড়ে তোমরা যাবে না।
এই জায়গায় তোমরা অটল থাকবে, এখানেই তোমরা থাকবে, এই জায়গা ছাড়বে না। যুদ্ধ শুরু হচ্ছে কাফেরদের বিরুদ্ধে। উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা এক পর্যায়ে পরাজয় হয়ে গেল। সব গনিমতের মালগুলো সাহাবীগণ তারা এক জায়গায় করছেন। যেই জায়গায় 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করিয়ে রেখেছিলেন, তারা দেখলেন যুদ্ধ তো জয় হয়ে গেছে, বিজয় লাভ করেছি আমরা, সুতরাং এই জায়গায় দাঁড়ানোর আর কোনো কথা হয় না, আর কোনো দাঁড়াবার মতো কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার রাসূল যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার গলার উপরে যদি তলোয়ার চলতে দেখো তারপরেও এই জায়গা ছেড়ে যাবে না, কারণ এই জায়গা থেকে আল্লাহ রাসূল আগেই বুঝতে পেরেছেন কাফেরেরা যদি পিছন দিক থেকে তারা ধাওয়া করে, যদি মারে, তাহলে এই জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। যুদ্ধে মুসলমানদের জয় হলো, এক পর্যায়ে জয় লাভ হয়ে গেল। এরপরে যে 50 জন এক জায়গায় আল্লাহ রাসূল দাঁড় করিয়ে দিয়েছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথা ভুলে গিয়ে তাদের ইজতিহাদ হয়ে গেল, দৌড় দিতে শুরু করলো। যেই মাত্র জায়গা ছেড়ে দিয়েছে, পিছনের কাফেরেরা সাথে সাথে ওই জায়গায় তারা তীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন সাহাবীদেরকে শহীদ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে গেছেন, সব কাফেরেরা আমার রাসূলকে ঘিরে ধরেছে। হযরত আবু তালহা একবার ডান দিকে দেখেন, একবার বাম দিকে দেখেন, সামনে পিছনে দেখেন, আমার রাসূল বড় একা হয়ে গেছেন। সাহাবীদের ছত্রভঙ্গ হয়ে গেল, আমার রাসূল একা, আল্লাহ আছেন সঙ্গে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এইভাবে জড়িয়ে ধরলেন, একবার ডান দিকে ঘোরেন, একবার বাঁ দিকে ঘোরেন। আর মক্কার কাফেররা, নবীদের সমপ্রিয় মানুষেরা, তারা তীর ছুটছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে যখন তীরটা ছড়ে, তখন তিনি ডান দিকে ভাবে রাসূলকে জড়িয়ে ধরে ঘুরে যায়। তীরগুলো এসে লাগে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে। আবার যখন সামনে দিক থেকে তীর যখন ছাড়ে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জড়িয়ে ধরে আবার সেই তীরের দিকে ফিরে দাঁড়ায়। সেই কাফেরদের তীর এসে লাগে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে। আবার যখন বাঁ দিক থেকে দেখে, বাঁ দিকের কাফেরেরা যখন তীর ছুটতে লাগে, তখন আমার রাসূলকে গায়ে লাগতে দেয় না, উনি নিজের পিঠটা তীরের দিকে ধরে ধরলো। কাফেরের তীরগুলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠেতে লাগে। এক একটা করে 16টা তীর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চালে লেগেছে। তারপরে আমার নবীকে ছাড়ে না, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ফেটে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বার হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তীরের আঘাতে আমি শহীদ হয়ে যাব, তারপর আমি আবু তালহা বেঁচে থাকতে কাফেরদের একটা তীরের আঘাত আপনার শরীরে লাগতে দেব না। এত মহব্বত এমন আমার নবীকে করেছেন, এত ভালোবেসেছেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, রটে গেছে নাকি আমার নবী কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। পুরো মদিনার বুকে সব জায়গায় আওয়াজ উঠে গেল, আমার নবী নাকি শহীদ হয়েছেন। মদিনার এক বৃদ্ধ মহিলা দৌড় দেয় উহুদের ময়দানের দিকে। একজন মানুষের সাথে দেখা, বলল, বুড়িমা, তোমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বুড়িমা তখন বলল, আমার স্বামী শহীদ হয়েছে কিনা জানতে চাই না, আমার পেয়ারা রাসূল, আমার মহব্বতের নবী কেমন আছে বলো, আমার স্বামী মরে গেছে না বেঁচে আছে আমি বুড়ি জানতে চাই না। আবার সামনের দিকে রওনা, আর একজন দেখে বলে, শোনো বুড়িমা, তোমার সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে। বুড়ি ঝরঝর করে কেঁদে বলে, আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, বলো আমার দয়ার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে একটু জানতে চাই। বুড়ি আবার সামনের দিকে হাজির, আবার একজন ডেকে বলে, বুড়িমা, তোমার ভাই শহীদ হয়ে গেছে। একই উত্তর, আমার ভাই বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, বলো একবারের জন্য আমার মায়ার হাবিব আমার রাসূল কেমন আছে। বুড়িমা দৌড় দিয়ে ওই উহুদের প্রান্তরে যখন যায়, দূর থেকে দেখে আমার রাসূল ভালো আছে, আমার রাসূল বেঁচে আছেন। বুড়িমা রাসূলের সামনে
গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, দুঃখ নাই। আমার ছেলে শহীদ হয়ে গেছে, দুঃখ নাই। আমার ভাই চলে গেছে, দুঃখ নাই গো হাবিব। আপনার চেহারা মোবারক দেখার পর আমার স্বামী হারা দুঃখ কষ্ট, আমার ছেলে হারিয়ে যাবার দুঃখ কষ্ট, আমার ভাই চলে যাবার দুঃখ কষ্ট, আপনার চেহারা মোবারক দেখে সব যেন কোথায় হারিয়ে গেছে। ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16টা তীর বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। আমার রাসূল এক পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়ালেন। খোদার কসম, এই দুই চোখ দিয়ে দেখে এসেছি সেই জায়গা, যেই জায়গার পাহাড় একা একা ফেটে গেছে আল্লাহর হুকুমে। আবার রাসূল রক্তাক্ত অবস্থায়, পাহাড়ের মনে দয়া লেগে গেছে। পাহাড়টা এমন ভাবে ফেটে গিয়ে আমার রাসূলকে ডাক দেয়, হাবিব আসুন, আমার ভিতরে আসুন। পাহাড় ফেটে গেল আল্লাহর হুকুমে। আমার নবী পাহাড়ের ফাটা জায়গায় গোপন থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বাঁচিয়ে দিয়েছে। সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। কিসের কারণে? একমাত্র আমার নবীর মহব্বতে এমন একজন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। সবেমাত্র বিয়ে করেছে, সহবাস হলো, ফিজিক্যাল রিলেশন হলো, ফরজ গোসল পর্যন্ত করলো না। যুদ্ধের দামামা বেজে গেছে। যুদ্ধের আওয়াজ শুনে বাড়ি থেকে দৌড় দিয়েছে। বিবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, স্বামীকে একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার উপরে গোসল ফরজ আছে। গোসল ছাড়া তুমি যুদ্ধের ময়দানে যাবে না, কারণ যুদ্ধে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। কাফন তাদের এমন করে ওই রক্ত মাখা দেহ নিয়ে তাদের কবরস্থ করা হয়। ও স্বামী, তোমার উপরে গোসল ফরজ আছে, তুমি নাপাক আছো, তুমি গোসল ছাড়া অপবিত্র অবস্থায় তুমি যুদ্ধের ময়দানে যেও না। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিবির কোনো কথা যেন শুনতে পেলেন না। নবীর মোহাব্বত, নবীর এমন ভাবে তার অন্তরে দাগা দিয়েছে, এমন ভাবে অন্তরে এমন ভাবে মেরেছে। তিনি চিন্তা করছেন, গোসল করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, এই ফাঁকে যদি কাফেররা আমার নবীকে শহীদ করে দেয়, কিভাবে মুখ দেখাবো আল্লাহর দরবারে? গোসলের কথা ভুলে গেল। যুদ্ধের ময়দানে হাজির, তলোয়ার নিয়ে যুদ্ধ চালায়, যুদ্ধ চালায়। এক সময় কাফেররা নির্মম ভাবে হত্যা করলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চেনার কোনো সুযোগ নাই, এত মুখে আঘাত করেছে, শরীরে আঘাত করেছে, এমন ভাবে মেরেছে কেউ তারে আর চিনতে পারে না। আমার নবী শেষে যখন নেমে আসে, আমার রাসূল এসে রাসূলুল্লাহর নিজের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখে আমার রাসূল আর চোখের পানি রোধ করতে পারলেন না। হিন্দা নামক এক মহিলা, আবু লাহাবের স্ত্রী যে হিন্দা, যার নামে কোরআনে সূরা অবতীর্ণ হলো আবু লাহাব, সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী হিন্দা, আল্লাহর নবীর চাচা ইন্তেকাল করার পর এই হিন্দা নামক মহিলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দুটো কেটে নিয়েছে। নবীজির নিজের চাচা একটা মৃত লাশ, সেই লাশের কান দুখানা কাটা হলো। এত রাগ, এত গুসা নবীজির সাহাবীদের উপরে। হিন্দা এমন করে কান কেটেছে, আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচার বুকটা মাঝখান থেকে এইভাবে দুটো হাত দিয়ে ধরে বুকের দুটো পাঁজরটা এইভাবে ছাড়িয়ে দিয়েছে। চচ্চর করে পাঁজরটা ফেটে গেল। হিন্দা নবীজির চাচার কলিজাটা এইভাবে আঙুল দিয়ে, নখ দিয়ে খুবলে ওই কাঁচা কলিজা পর্যন্ত হিন্দা চাবাতে শুরু করলো। হিন্দার ঠোঁটে রক্ত, দাঁতে গোশত লেগে আছে, এমন নির্মম ভাবে মেরেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজ চাচার দেহ মোবারক দেখে আল্লাহ নবী এত কান্না করেছে। সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর এখনো পর্যন্ত মাকবারা আছে। ওই জায়গায় যদি যাওয়ার মতো তৌফিক হয়, আল্লাহর কসম করে বলছি, ওই উহুদের যে কবরস্থান যেখানে 70,000 সাহাবীদের কবর আছে গো, ওই জায়গায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবরস্থানের সামনে দাঁড়াবার সাথে সাথে মিশকাম্বারের একটা সুগন্ধ বার হয়। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম, এই সুগন্ধ কি সব সময় থাকে? তারা বলল, এই সুগন্ধ সারা বছর 365 দিন 24 ঘন্টা এই মিশকাম্বারের সুগন্ধ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী উহুদের যুদ্ধে 70 জন সাহাবী জীবন দিয়েছে শুধুমাত্র আমার নবীর মহব্বতে। বিবি আপন হলো না, মা আপন হলো না, বাবা আপন হলো না, ছেলে আপন হলো না, সন্তান আপন হলো না। আমার নবী যাতে থাকে সুরক্ষিত, এই জন্য তারা জীবনটুকু বিসর্জন দিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি, এই হলো তাদের মহব্বত, এই হলো তাদের ইশক, এই হলো মহব্বত। আমরা তো নামের মুসলমান, কামের মুসলমান না। আমরা এমন একজন নবী পেলাম গো, যে নবীর জন্য পাহাড় ফেটে গেছে, যে নবীর জন্য আকাশ বাতাস কাঁদে। আমার নবী যখন মার খায়, আকাশ বাতাস গাছ গাছালি সব আল্লাহর দরবারে কান্না করেছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, কেউ ডরি না। তোমারই নাম শুনিলা চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলের মহব্বতে দরুদ পড়েন। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসুলের মহব্বতটাই হলো আল্লাহর মহব্বত।
মহব্বত। এটা বলতে গিয়ে আমি উহুদের যুদ্ধের কিছু ঘটনার একটু অংশ টেনেছি। অনেক লম্বা ঘটনা, অনেক ইতিহাস আছে এর ভিতরে। বলার একটাই উদ্দেশ্য, আমার রাসূল যার উপরে নারাজ, আল্লাহ তাআলা তার উপরে নারাজ। আমার রাসূল যার উপর খুশি, আল্লাহ তাআলা তার উপর খুশি। আমি জীবন চালাবো না রাসূলুল্লাহর আদর্শে আর বলবো রাসূল তোমার মহব্বত করি, ওই রকম মহব্বত আমার রাসূলের প্রয়োজন নাই। রাসূল যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে আমাদেরও ব্যবসা করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে তিনি কাজ করতেন। এত মুনাফা হতো, এত লাভ, প্রতি এক আনার হিসাবও তিনি হযরত খাদিজাকে বুঝিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কর্মী ছিলেন, কিন্তু তারা ঠিকভাবে বোঝাতে পারতো না, পয়সা খেয়ে নিত, মেরে দিত। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর্শ, এমন আদর্শ আল্লাহ তাকে দিয়েছিলেন, এক পয়সা এদিক ওদিক করেননি। প্রতিটা পয়সার হিসেব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিতেন। এই জন্যই তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর প্রতি আকর্ষণ হয়েছিল। তিনি আমার রাসূলের প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, অন্য কোনো কারণ না। হযরত খাদিজাতুল কুবরা দেখলেন এটা কেমন মানুষ, এ কি ধরনের মানুষ, এত লাভ হয়, এত লাভ হয়। তিনি তো পয়সা মেরে নিতে পারতেন, কিন্তু এক পয়সা তিনি চুরি করতেন না, সাইড করতেন না। তারপরে তিনি এমন করে সব পয়সার হিসেব দিয়ে দিতেন। এই জন্য আমার রাসূলকে সাদিক বলা হতো, আমিন বলা হতো। আমার রাসূল যতদিন নবুয়ত পাননি, নবী হননি, যতদিন আল্লাহ নবুয়ত দান করেননি, ততদিন পর্যন্ত কাফেররা আমার রাসূলকে বুকে আঁকড়ে রেখেছিল। আমিন আমিন বলে শ্রদ্ধা জানাতো, সাদিক বলে শ্রদ্ধা জানাতো, আবুল কাসেম বলে শ্রদ্ধা জানাতো। আমার রাসূলকে তার মাথার তাজ হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু যেদিন আমার রাসূল সত্য বাস্তবায়ন করলেন, সত্য সকলের সহ্য হলো না, সহ্য হলো না। আমার রাসূলের সগোত্রীয় মানুষেরা আমার রাসূলকে বড় কষ্ট দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তাকে মক্কার সব মানুষেরা, আশেপাশের সব মানুষরা আমার রাসূলকে মহব্বত করে, এক কথায় যে বিচার কেউ করতে পারে না সেই বিচার আমার রাসূল করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ করতে পারে না। কাবা ঘরে যে হাজরে আসওয়াদটা লাগানো আছে, কে লাগাবে পাথরটা, কোন গোত্রের গোত্রপতি? এ গোত্রের গোত্রপতি বলছে আমি পাথর লাগাবো, ও গোত্রের গোত্রপতি বলছে আমি পাথর লাগাবো। কে লাগাবে পাথর? বিশাল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সবাই এলো আমার রাসূলুল্লাহর কাছে, বলে মুহাম্মদ, তখন আমার নবী নবুয়ত লাভ করেননি, বলছে মুহাম্মদ তোমার কাছে বিচার আনলাম। আমাদের সব গোত্রের গোত্রপতি লিডার যারা, তারা এই এক একজন পাথর রাখবে বলছে। আমরা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, রক্তক্ষয়ী যুদ্ধের সম্মুখীন হয়ে গেছি, তুমি একটা বিচার করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বুদ্ধি, আল্লাহ তাকে কত ব্রেন দান করেছিলেন। আমার রাসূল বললেন একটা বিশাল চাদর ধরো, চাদরের মাঝখানে পাথর রাখা হলো, আর প্রত্যেকটা গোত্রের লিডার যারা ওই চাদরটা ধরতে বলা হলো। একটা চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ, আর লিডারদের চাদর ধরতে বলা হলো। সব লিডাররা চাদর ধরে, সবাই মিলে ধরে পাথরটা কাবা ঘরের সাথে সাঁটিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূলুল্লাহর বিচার। কেউ রাগ করলো না, সবাই মিলে পাথরটা দিল কাবা ঘরে। আমার রাসূল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, আমার রাসূল। আমার রাসূল বিজ্ঞানীর সবচেয়ে বড় বিজ্ঞানী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক্তারের সবথেকে বড় ডাক্তার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের মতো বিজ্ঞানী পৃথিবীর বুকে জন্ম নেয়নি, আমার রাসূলের মতো ডাক্তার পৃথিবীর বুকে জন্ম নেননি, আমার রাসূলের মতো দ্বিতীয় রাসূল পৃথিবীর বুকে আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কত বিচক্ষণ মানুষ, তিনি কত বড় বিচক্ষণ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আমি তোমাদের এমন রাসূল দিয়েছি, তোমরা আখেরি পয়গম্বরের উম্মত, তোমাদের মর্যাদা আমি আল্লাহ তোমাদের মর্যাদা সব নবীর উম্মতের মর্যাদার উপরে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাতাল্লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন, ও আখেরি নবীর উম্মত, তোমাদেরকে এমন উম্মত আমি আল্লাহ
বানিয়েছি, এমন নবীর উম্মত করেছি। ওয়াসাতাল্লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমরা হবে সব নবীর উম্মতদের সাক্ষী, আর তোমাদের সাক্ষী হবে তোমাদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সাক্ষী ছাড়া নূহ নবী জান্নাতে যেতে পারবে না, আমাদের সাক্ষী ছাড়া আদম নবী জান্নাতে যেতে পারবেন না, আমাদের সাক্ষী ছাড়া ঈসা নবী জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা কত মর্যাদাবান। আল্লাহ আমাদের আখেরি নবীর উম্মত করেছেন, কত মর্যাদা দিয়েছেন। দেখেন কিয়ামতের দিন, মুসিবতের দিন হযরত নূহ আলাইহিস সালামকে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলবেন, হাল বাল্লাগতা আমরি, ও নূহ, আমার আদেশ কি তোমার উম্মতের কাছে কি তুমি পৌঁছিয়েছো? হযরত নূহ নবীকে আল্লাহ ডাকবেন, বলে নূহ, আমি যে হুকুমগুলো করেছিলাম তোমার উম্মতদের কাছে কি তুমি পৌঁছিয়েছো? হযরত নূহ নবী বলবেন, ক্বালা নাম, আয় আল্লাহ, আপনি যা যা হুকুম দিয়েছেন, প্রত্যাদেশ করেছিলেন, আমি সব আমার উম্মতের কাছে পৌঁছেছি। আমার দিকে তাকান, এই নূহ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এই দাঁড়িয়ে আছেন তার উম্মতগণ। এখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনার আদেশ আমার উম্মতদের কাছে পৌঁছিয়েছি। এরপর আল্লাহ তো সাক্ষী নেবেন, এই উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞেস করছেন, হাল বাল্লাগাকুম। দেখেন কি আশ্চর্য কথা, বুখারী শরীফের হাদিস। নূহ নবী এই দাঁড়িয়ে আছেন, তার পাশেই আছে তার উম্মতগণ। আল্লাহ নূহ নবীকে জিজ্ঞাসা করছেন, হাল বাল্লাগতা আমরি, তুমি কি আমার আদেশ পৌঁছিয়েছো তোমার কওমের কাছে? উনি বললেন, ক্বালা নাম, হ্যাঁ পৌঁছিয়েছি, আপনি যা যা বলেছেন আমার কওমকে পৌঁছিয়েছি। এবার নূহ নবীর কওমকে নূহ নবীর সামনেই জিজ্ঞেস করছেন, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি তোমাদের নূহ নবী আমার আদেশ পৌঁছিয়েছে? এবার এই কওম নূহ নবীকে সামনে রেখেই বলবেন, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে নূহ নামের নবী আসেনি। এখন সাক্ষী দেবে কে? নূহ নবীর কওম নূহ নবীকে বলছেন সামনে রেখে যে নূহ আমাদের সামনে আসেনি, আমরা কোন নবী পাইনি, আমাদের কাছে আপনার হুকুম আসবে তো দূরের কথা, নবী আসেনি তো হুকুম আসবে কোথা থেকে? তাহলে কি নূহ নবী মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ। একজন নবী তো মিথ্যাবাদী হতে পারেন না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম মাথা নিচু করবে, লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে, মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে জিজ্ঞাসা করবেন, মাইয়া শাহাদু লাক, ও নূহ, এখন তুমি বলো তোমার পক্ষে সাক্ষী দেবে কে? আল্লাহ এবার নূহ নবীকে জিজ্ঞেস করছেন, নূহ, এখন তোমার পক্ষে কে সাক্ষী দেবে? তোমার কওম তো বলছে তুমি নাকি যাওনি, আদেশ দাওনি। হযরত নূহ আলাইহিস সালাম এবার বললেন, শাহিদুনা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ, 950 বছর তুমি আমারে হায়াত দিয়েছো, আমি 950 বছর আমার কওমের কাছে আমি দ্বীন পৌঁছিয়েছি, আমি দ্বীন পৌঁছিয়েছি, আমি ইসলাম পৌঁছিয়েছি, আমি ভালো কথা বলেছি, কিন্তু আজ আমার সেই উম্মতগণ আমাকে ইগনোর করেছে, আমাকে উপেক্ষা করেছে, আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে গো আল্লাহ। আমি যে সত্যবাদী, আজ কিয়ামতের দিন আমার উম্মত আমার পক্ষে সাক্ষী না দিলেও আমার পক্ষে আখেরি নবী মুহাম্মদের উম্মত সাক্ষী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমরা আখেরি নবীর উম্মত, আমরা নূহ নবীর পক্ষে সাক্ষী দেব, আদম নবীর পক্ষে সাক্ষী দেব, ঈসা নবীর পক্ষে সাক্ষী দেব, ইব্রাহিম নবীর পক্ষে সাক্ষী দেব। আমাদের সাক্ষী নিয়ে তবে আল্লাহ তাদের জান্নাত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মর্যাদা এবার চিন্তা করুন, আমাদের সাক্ষী নিয়ে নবীগণদের আল্লাহ জান্নাত দেবেন, আর আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষে সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকম নবীর মর্যাদা দিন। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছে, লম্বা গোল জামা পরেছে, আমার নবীর আদর্শ তার গায়ে দেখা যায়, অথচ আমরা মুসলমান নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা এই আদর্শে আদর্শিত হতে পারি, আমরা নবীর সুন্নতকে মর্যাদা দিতে পারি। আজকে দেখুন না, কটা মানুষ টুপি পরে, শুধু নামাজের সময় টুপিটা পরে, বাকি সময় টুপি আর দেখা যায় না, আর টুপি দেখা যায় না, সুন্নতের কোনো মর্যাদাই নেই।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজির একটা সুন্নত যদি কেউ মানে পালন করে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতের মর্যাদা দেখেন, একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। হাজারো হাজার সুন্নতকে আমরা কুরবানি দিচ্ছি, তারপরেও বলছি নবীকে মহব্বত করি। ভাইরা আমার এক সুন্নতের ঘটনা বলি শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যবাসীরা দাওয়াত দিল, বলল খলিফাতুল মুসলিমিন আপনি আমাদের পারস্যে আগমন করুন। আপনার আগমনটা যদি আমাদের বাইবেল অনুপাতে হয়ে যায় তাহলে আর যুদ্ধ করতে আর যুদ্ধ করার প্রয়োজন হবে না। আপনার আশাটা যদি ভবিষ্যৎবাণীটা আমাদের বাইবেলে যেমন লেখা আছে তেমনটা যদি মিলে যায় তো যুদ্ধের প্রয়োজন নাই, আমরা ইসলাম কবুল করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা হচ্ছেন, সঙ্গে নিলেন একটা উট। খলিফাতুল মুসলিমিন মুসলমানদের নেতা যিনি, প্রতিনিধি যিনি, প্রধানমন্ত্রী যিনি, তিনি নিজে উটের দড়ি ধরলেন আর উটের উপরে বসালেন তার গোলাম আসলামকে। খুব মন দিয়ে শোনেন, একজন প্রধানমন্ত্রী তিনি উটের উপরে নেই, উটের উপরে আছে তার দাস, তার গোলাম, আর উটের দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। কি আদর্শ দেখেন। পারস্য ঢোকার মুখোমুখি পারস্যবাসীরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব মনে করছে উটের পিঠে খলিফা বসে আছে আর উটের দড়ি ধরে আছে তার গোলাম আসলাম। কিন্তু যত কাছাকাছি হয় তাদের তখন ধারণা পাল্টে গেল। তারা তখন দেখলো না 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 না, আমরা যেমন আমাদের বাইবেল অনুপাতে যেমন দেখেছি উটের পিঠে আছে গোলাম আসলাম, উটের দড়ি ধরে খলিফা প্রধানমন্ত্রী আমাদের পারস্যে ঢুকছে। পারস্য আগমন হলো, সালাম কালাম হলো, এরপর তারা হাজার হাজার পারস্যবাসীরা যুদ্ধ করার প্রয়োজন হলো না। খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে হাত দিয়ে তারা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সবাই খেতে দিলেন, হযরত ওমরকে খেতে দিলেন, দস্তরখানা দিলেন না, কারণ পারস্যের মানুষেরা তারা সভ্য জাতি, দস্তরখানা বিছাতো না। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোথায় দস্তরখানা? দস্তরখানার ব্যবস্থা করা হলো। এরপরে পারস্যের লিডার নেতা যারা ছিলেন তারা দাঁড়িয়ে আছেন, অনেকে দেখছেন। হযরত ওমরকে খেতে দেওয়া হলো, জবের আটা রুটি দেওয়া হলো, জাইতুন তেল দেওয়া হলো, খাসির মাংস দেওয়া হলো, আর কিছু খেজুর দেওয়া হলো। তিনি খাচ্ছেন আর রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে সাইডে ওই দস্তরখানাতে পড়ছে। পারস্যবাসীরা দেখলো দস্তরখানাতে যে খাবারগুলো পড়ে যাচ্ছে এই খাবারগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা থেকে কুড়িয়ে কুড়িয়ে তিনি খাচ্ছেন। পারস্যবাসীরা বলল ইয়া খলিফাতুল মুসলিমিন, ও আমাদের প্রতিনিধি ওমর, ও আমাদের খলিফা ওমর, আপনার যদি আরো লাগে তো আমরা দেব, আরো খেজুর লাগলে দেব, আরো গোশত লাগলে দেব, আরো রুটি লাগলে দেব, কিন্তু দস্তরখানাতে যে খাবার পড়ে যায় আপনি এমন করে তুলে খাবেন না, কারণ আমরা পারস্যবাসী সভ্য জাতি, কোন জিনিস পড়ে থাকলে তুলে খাওয়া আমাদের জন্য অপমানকর। খলিফাতুল মুসলিমিন কি উত্তর দিলেন দেখেন, নবীর সুন্নতকে কিভাবে প্রাধান্য দিলেন। খলিফাতুল মুসলিমিন বলেন পারস্যবাসী শোন, দস্তরখানা বিছানো আমার নবীর সুন্নত, আর দস্তরখানাতে যে খাবার পড়ে যায় ওটা তুলে খাওয়াও নবীর বড় সুন্নত, কারণ আমার রাসূল বলেছে দস্তরখানাতে পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খায় আল্লাহ তার অহংকারকে চূর্ণ করবে আর তার ঘরে আল্লাহ নেক সন্তান দান করবে। সুতরাং পারস্যবাসী তোমাদের সভ্যতা কোথায় যাবে আমি দেখতে চাই না, তোমাদের সম্মান থাকলো না গেল আমি খলিফা দেখতে চাই না, তবে তোমাদের সম্মানের দিকে তাকিয়ে আমার আখেরি নবীর সুন্নত ছেড়ে দিতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রী নবীজির একটা সুন্নতকে কিভাবে হাইলাইট করলেন দেখেন, কিভাবে প্রাধান্য দিলেন, নবীর সুন্নতকে উপরে তুলেছেন। আর আমরা মুসলমান নবীর সুন্নতের টুপিটা পর্যন্ত পড়তে পারি না, বড় আশ্চর্য লাগে। এই ভারতে আমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমান,
অথচ একটা জাতি আছে তাদেরকে বলা হয় শিখ সম্প্রদায়। তারা জীবনে বাইক হেলমেট পরে চালায় না, তারা পাগড়ি পরে থাকে, কারণ সরকার শিখ সম্প্রদায়ের জন্য হেলমেটটা পরার অনুমতি দেয়নি। যখন হেলমেট পরার আইন পাস হলো, মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই হেলমেট পরতে হবে, নচেত ফাইন হবে 1000 টাকা। কিন্তু কোন শিখ হেলমেট পরতে হবে না, তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। কেন জানেন? তারা সংখ্যায় অনেক কম, অনেক সংখ্যালঘু, কিন্তু তারা একতাবদ্ধ হয়ে থাকে, ইউনিটি আছে তাদের। সরকার যখন বলল হেলমেট পরতে হবে, তখন তারা বলল আমরা আমাদের গুরু নানকের দেওয়া পাগড়ি, আমরা আমাদের গুরু নানকের দেওয়া পাগড়ি খুলে আর হেলমেট পরতে হবে, এটা কোশ্চিনকালে সম্ভব না। লড়াই করব, গদি থেকে হটিয়ে দেব, সংগ্রাম করতে হয় করব, তারপরেও আমরা পাগড়ি খুলে ওই আপনার কিনা হেলমেট পরতে পারবো না। সরকার দেখলো এরা খুব ক্রিটিক্যাল, তোদের জন্য ছাড়। অথচ আমরা মুসলমান দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, ভারতে কম নেই, আমরা টুপি খুলে হেলমেটই পরতে হবে। তার মানে কি শিখদের পাগড়ির চেয়ে আমার নবীর টুপির দাম কম? আস্তাগফিরুল্লাহ, নবীর টুপির কত দাম! কিন্তু কিছুই করার নেই, আমরা একতাবদ্ধ হতে পারিনি, সংগ্রাম করতে পারিনি, লড়াই করতে পারিনি। আমরা আমাদের আইন বুঝে নিতে পারিনি, আমাদের দাবি দেওয়া আমরা তাদের কাছ থেকে পূরণ করতে পারিনি। এজন্য করে আজকে ছত্রভঙ্গ মুসলমান আমরা আমাদের আইন পাশ করে দিতে পারলাম না। আমার নবীর সুন্নতের টুপিটা পকেটে রেখে হেলমেট পরে তবেই বাইক চালাতে হয়। বড় দুঃখ লাগে। এর থেকে আর খারাপের কি হতে পারে যে আমরা মুসলমান এখনো হিজবুল্লাহ, তবলিগ, খারিজি, শিয়া, সুন্নি, আজানগাছি, বেরলভী, কাদরিয়া, চিশতিয়া আর যত আছে এইভাবে সব আলাদা হয়ে আছে, কেউ আমরা এক হতে পারলাম না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, নবীর সুন্নতকে প্রাধান্য দেন। আমরা আহলে হাদিস না, আহলে হাদিসরা বিনা টুপিতে নামাজ পড়ে। যারা আহলুল হাদিস তাদের টুপি লাগে না, তারা বাড়িতেও যদি নামাজ পড়ে এই জামাও তাদের পড়তে লাগে না, তারা ওই গেঞ্জি পরে নামাজ পড়ে না। বড় অবাক হয়ে যায়, এরা বলে আমরা আহলে হাদিস, ওরা আহলে হাদিস, ওরা আহলে সুন্নত না। আর আমরা আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু আহলে হাদিস না, আমরা আহলে হাদিস এবং আহলে সুন্নাত। আমরা হাদিসও মানি, সুন্নতও মানি, আলহামদুলিল্লাহ পড়ি। আমি অবাক হয়ে গেছি, শিলিগুড়ি আপনার দক্ষিণ দিনাজপুরে এক জায়গায় জলসায় গেলাম, গত ঈদের আগে, রমজানের ঈদের আগে জলসায় গেলাম। বলল হুজুর আপনাকে জুমার নামাজটা পড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। তো বলল জুমার নামাজের পরে হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করবেন না। তো আমি চিন্তা করলাম হাত তুলে দোয়া করাটা এটা ওয়াজিব না, ফরজ না, বাধ্যতামূলক না, এটা সুন্নাত, মুস্তাহাব, করলে ভালো, না করলে অসুবিধা নাই। আমি এই ক্ষেত্রটা মানলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। নামাজ যখন শুরু করব, ওরা তো বাংলায় খুতবা দেয়, আমাদের মতো আরবিতে খুতবা দেয় না। ওরা হাদিস মানে, কিন্তু এই ক্ষেত্রে বলে খুতবা মাতৃভাষায় চলবে। অথচ আমার নবী এবং নবীর কোন সাহাবী, কোন তাবেঈ আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দিয়েছে, খোদার জাতের কসম এ প্রমাণ দিতে পারবে না তারা। আবার তারা বলে আমরা হাদিস মানি। যাই হোক, ভিন্ন কথা। তারা খুতবা দিল, আমি শুধু নামাজটা পড়াবো। নামাজ শুরু করার আগে যখন বললাম কাতা সোজা করে নাও, পিছন দিকে তাকিয়ে দেখি যদি 100 মুসল্লি থাকে তো 90 জনের মাথায় টুপি ছিল না। একটা জুমার মতো দিনে, কি চিন্তা করছেন? জুমার মতো দিনে, শুক্রবারে 100 জনের ভিতরে 90 জনের মাথায় টুপি ছিল না। কি আশ্চর্য কথা! আমাকে ওখানকার মসজিদের ইমাম তিনি বললেন যে হুজুর যদি একটু বুকে হাত বাঁধতে পারতেন তাহলে ভালো হতো, কারণ আমাদের এলাকায় তো আহলে হাদিস বুকে হাত বাঁধার হাদিসটা আমল করে, যদি আপনি একটু বুকে হাত বাঁধতেন তো ভালো হতো। আমি এই জায়গায় বললাম না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি ছোট থেকে নবীর এক হাদিস আমল করে এসেছি। নাভির নিচে হাত বাঁধার হাদিসটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমল করে এসেছে। আজকে আপনার জন্য আমি আরেক হাদিসের উপর আমল করতে পারবো না। তবে আমাদের বাড়ির মেয়েরা তারা বুকে হাত বাঁধার হাদিসটা আমল করে, আলহামদুলিল্লাহ। আমরা নবীর ওই যে নাভির নিচের হাদিস আমল করি। বলল ঠিক আছে। আমি যখন বললাম
ওটা আমার দ্বারা সম্ভব না। তখন বলল ঠিক আছে, নামাজ পড়লাম কিন্তু তৃপ্তি হলাম, তৃপ্তি ভিতরে এলো না। কারণ সারা জীবন নামাজ পড়ে তো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি, হাত তুলে দোয়া না করলে যেন আমাদের অন্তরটা শীতল হয় না, ঠান্ডা হয় না। নামাজ পড়ালাম কিন্তু মনটা ভরলো না। আপনাদের তাই বলি, আপনারা আহলে হাদিস না যে টুপি ছাড়া কি নামাজ হবে না, ও ফতোয়া আলাদা, টুপি ছাড়া নামাজ হয়ে যাবে। কিন্তু টুপি ছাড়া টুপি পড়লে না, এটা তো একটা সুন্নত আদায় করলে না। ঠিক বললাম না ভুল বলেন? একটা সুন্নত যে আদায় করলেন। টুপি ছাড়া নামাজ হবে না আমি বলবো না। গেঞ্জি পরে ফরজ থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আপনি নামাজ পড়েন, গেঞ্জিরও দরকার নেই। লুঙ্গিটা একটু উঁচু করে পরেন, প্যান্টটা উঁচু করে পরেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নামাজ পড়ে নেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা যে কোরআন কারীমের ভিতরে বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ তাআলা বলেন যখন মসজিদে আসবে, যখন নামাজে আসবে, আমার সামনে আসবে, খুযু যিনাতাকুম, সবথেকে সুন্দর অবস্থাটা আমার সামনে তুমি হাজির করো, পেশ করো। সুন্দর জামাটা পরে আসো, সুন্দর টুপিটা পরে আসো, গায়ে আতর লাগিয়ে, চোখে সুরমা দিয়ে সুন্দরভাবে, যেভাবে তুমি শ্বশুর বাড়িতে যাও ওইভাবে আমার কাছে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে ছেঁড়া কাপড়ে কেউ যায়? গেঞ্জি পরে কেউ যায়? এই স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে কেউ যায় শ্বশুর বাড়ি? তখন বোঝে সব থেকে ভালো কাপড়টা বিবিকে বলে বার করে দাও, আয়রন করে দাও। আর আমার আল্লাহর সামনে হাজির হবে, ও ফতোয়া দেখাচ্ছে, বলে গেঞ্জি পরে টুপি ছাড়া নামাজ হয়ে যায়। আরে আহম্মক, নবীর সুন্নতকে তুমি মর্যাদা দিলে না, তুমি নবীর আশিক হবে কি করে? এই জন্য করে আমরা নবীর সুন্নতকে প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। পড়েন, ইনশাআল্লাহ পড়েন। আমরা নবীর সুন্নতকে প্রাধান্য দেবো। কে কি বললো আমরা সব প্রপাগান্ডায় কান দেবো না। আমরা যেভাবে ইসলামকে মেনে এসেছি, আমাদের প্রত্যেকটা আমল নবীর সুন্নতেরই আমল। সুন্নতের বাইরে, কোরআন হাদিসের বাইরে কোনো আমল নেই। আমরা যা আমল করি আলহামদুলিল্লাহ। এজন্য নতুন করে যদি কেউ আপনার সামনে কিছু আনে যে এটাই মানতে হবে, তুমি যেটা মানছো ওটা ঠিক না, খবরদার এই প্রপাগান্ডায় কান দেবেন না, ঈমান চলে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলেন আমিন। নবীর সুন্নত সব সময় মানবেন। আজকে আপনাদের এই নবী দিবসের মাস, নবী দিবসের মাহফিল, দোয়ার মজলিস, দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের জন্য। তবে এই যে একটা বড় প্রতিষ্ঠান, আপনাদের দোয়াতে, আপনাদের নেক নজরে, আপনাদের উত্তম চোখের দৃষ্টিতে আল্লাহ তাআলা আপনারা নেক নজর দিয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন বলেই আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে এই এতিমখানাটাকে চালিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। পড়ে নবীর মহব্বতে যার কাছে যতটুকু আছে আল্লাহর জন্য, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যতটুকু পারবেন একটুখানি এখানে পৌঁছে দেন। এতিমরা খাবে, এদের দেখার কেউ নেই। বহু ছেলেরা আছে, বহু ছেলেরা আছে তাদের বাপ নাই, মাও নাই। আবার অনেকের বাপ আছে, মা নাই। আবার অনেকের মা আছে, বাপ নাই। অনেকে অনেক 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 উপরে মেয়েরাও আছেন, আমার মায়েরা। ওখানে জলসা কমিটির যারা আছেন এক দুজন যাবেন, যে যা পারেন। আল্লাহর নবী এতিম ছিলেন এবং মাদ্রাসায় বেশিরভাগ এতিম বাচ্চারাই পড়ে। তো আপনারা একটা সুন্নত মনে করে, নবী ছিলেন এতিম এবং এই কারখানাতে কোরআন পড়া হয়, সেই এতিমদের জন্য কিছু দান করবেন, কিছু সাদকা করবেন। এতে আপনার কমে যাবে না ইনশাআল্লাহ। এই এতিম কোরআনের হাফেজরা যদি খুশি হয়ে একটু দোয়া করে দেয়, মুচকি যদি হাসে, এরা যদি একটু ভালো মন্দ খায়, তো আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য করে আমরা যতটুকু পারবো আল্লাহর নবীর এই ঘরের জন্য, মাদ্রাসার জন্য 500, 1000, 100, 200 যা আছে একটুখানি আগিয়ে নিয়ে আসুন, একটুখানি আনুন। তারপরে আপনাদের জন্য কিছু কথা রেখে ইনশাআল্লাহ দোয়া করব। আসুন, একটু আসুন, একটুখানি এতিমদের জন্য, এতিমদের জন্য 100 টাকা, 50 টাকা, 1000 টাকা, 2000, 500 যা আছে আসুন, একটুখানি চলে আসুন। না বসে থেকে আমরা যতটুকু পারবো সহযোগিতা করি। এতিমরা কোরআনের হাফেজ হবে। আমাদের ছেলেরা হয়তো পড়াশোনা করতে পারেনি, হাফেজ হতে পারেনি, কিন্তু আমাদের পয়সা খেয়ে ওরা যদি হাফেজ হয়, আলেম হয়, যতদিন বাঁচবে ততদিন সওয়াব পাবো। আর কবরে চলে যাওয়ার পর কিয়ামতের দিন ওরা আমাদের টেনে নিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ।